বাংলাদেশের আকাশ ব্যবহার করলেই দিতে হবে ডলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশের আকাশসীমা একসময় যা ছিল কেবল ভৌগোলিক বাস্তবতা, আজ তার রূপ নিয়েছে অর্থনৈতিক সম্পদে। আধুনিক প্রযুক্তি আর দৃঢ় নীতির সমন্বয়ে আকাশপথ ব্যবস্থাপনায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে বসানো হয়েছে অত্যাধুনিক থ্যালোস রাডার সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের আকাশে প্রবেশ করা প্রতিটি বিদেশি বিমান এখন স্বয়ংক্রিয়ভাবে নজরদারির আওতায় আসছে, আর সেই সঙ্গে তৈরি হচ্ছে বিল। তবে কি ভারতীয় এয়ারলাইন্স বিনা ট্যাক্সে বা কম অর্থে আকাশসীমা ব্যবহার করতে পারবে না, এবং এই রাডারের মাধ্যমে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবে বাংলাদেশ, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এই রাডার শুধু বিমান শনাক্ত করে না, এটি নির্ভুলভাবে ট্র্যাক করে ফ্লাইটের উচ্চতা, গতি, অবস্থান ও গতিপথ। ফলে আকাশসীমা ব্যবহারের ফি আদায়ে আর কোনো ফাঁকফোকর থাকছে না। অর্থাৎ বাংলাদেশের আকাশে ঢুকলেই ন্যূনতম $500 চার্জ স্বয়ংক্রিয়ভাবে হিসাবভুক্ত হচ্ছে। এর পাশাপাশি নেভিগেশন, দিক নির্দেশনা ও এয়ার ট্রাফিক সেবার জন্য আলাদা ফি যুক্ত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই অর্থ পরিশোধ হচ্ছে সরাসরি ডলারে, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে আরও শক্তিশালী করে তুলছে। এখানেই শেষ নয়। দীর্ঘদিন ধরে আকাশপথ ব্যবহারের ফি আদায়ে যে অনিয়ম, বিলম্ব আর অবহেলা ছিল, এখন তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বকেয়া পরিশোধ না করায় সম্প্রতি ভারতের একটি এয়ারলাইন্স স্পাইসজেট এর অনুমতি বাতিল করে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশের আকাশ ব্যবহার করলে নিয়ম মানতেই হবে। এই সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, যা প্রমাণ করে এবার আর নীতির প্রশ্নে কোনো ছাড় নেই। এই আকাশপথ টোল আদায়ের লক্ষ্য অত্যন্ত উচ্চবিলাসী। বছরে প্রায় ৩,০০০ কোটি টাকা আয়। আন্তর্জাতিক মানদণ্ডে এটি অস্বাভাবিক কিছু নয়। বিশ্বের বহু দেশেই তাদের আকাশসীমা ব্যবহারের বিপরীতে ফি আদায় করে থাকে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন এক খাত যেখানে ওঠানামা একবার গড়ে উঠলে নিয়মিত ও স্থিতিশীল আয় নিশ্চিত করা সম্ভব। কোনো পণ্য উৎপাদন, পরিবহন বা বড় মানব সম্পদ নির্ভরতা ছাড়াই শুধু সঠিক ব্যবস্থাপনায় আকাশ হয়ে উঠছে রাজস্ব আয়ের অন্যতম উৎস। এর প্রভাব শুধু রাজস্বে সীমাবদ্ধ থাকবে না। উন্নত রাডার ও এয়ার ট্রাফিক ব্যবস্থাপনার ফলে ফ্লাইট নিরাপত্তা বাড়বে, আকাশপথে শৃঙ্খলা নিশ্চিত হবে এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর কাছেও বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা আরও শক্ত হবে। ভবিষ্যতে ট্রানজিট হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পথও এতে সুগম হবে। সবচেয়ে বড় কথা, এটি একটি মানসিক পরিবর্তনের প্রতীক। দীর্ঘদিন আমরা আমাদের সম্পদ, নদী, সমুদ্র, স্থলপথ কিংবা আকাশ সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। এখন সেই ধারা বদলাচ্ছে। নিজেদের আকাশ ব্যবহার করলেই দিতে হবে ন্যায্য মূল্য। এই বার্তায় প্রমাণ করে বাংলাদেশ আর পিছিয়ে নেই, বরং আধুনিক রাষ্ট্রের মতো নিজেদের অধিকার আদায়ে আরও এক ধাপ এগিয়ে গেল। আকাশে উঠছে বিমান, আর সেই আকাশ থেকে বাড়ছে দেশের আয়। এটাই নতুন বাংলাদেশের গল্প। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।